হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিপটা পড়ে গেল, কি ঝামেলা। আজকাল এত গরম পড়ছে আর ঘামে টিপ থাকছে না কপালে, টিপ খুলে খুলে পড়ে যাচ্ছে। তো আমি এখন একটু বসে আছি বলতে রান্না বান্না করলাম। রান্না সেরকম কিছু না, দেখুন চুল পেকে গেছে, সব বুড়ি হয়ে যাচ্ছে, বুঝলেন। এখনকার দিনে এই যে সিজারে বাচ্চা হচ্ছে আর অল্প বয়সে সব চুল টুলগুলো পেকে যাচ্ছে, কি করব। তো বসে আছি এখন, ওই ডুগ্গুকে নিয়ে আসলাম। এই যে ডুগ্গু এখন এসে জামা প্যান্ট খুলে টিফিন বক্স নিয়ে বসেছে, স্কুলে পুরো টিফিনটা ফিনিশ করেনি। এখন ঘরে এসে বলছে মাম্মা মেরা लंच बॉक्स दे दो, मुझे खाना खाना है, मुझे भूख लग रहा है अभी। এসে একটা লেবু বের করলো, মৌসম্বি না সরি অরেঞ্জ, ওই কমলা লেবু বের করে বললো জুস বের করে দাও। ওটা জুস করে দিলাম, ওটা খেলো। খেয়ে দিয়ে এখন আমার লাঞ্চ বক্স নিয়ে বসেছে। কি করছো তুমি, কি করছো? আর নাঙ্গু পুঙ্গু হয়ে আছে টুকু, কখন এসেছে কিন্তু এখনো গেঞ্জি টেঞ্জি কিছু পড়ছে না, বলছে আজ বহুত গরমি লাগ রা মুঝে। তো এই গরমে বসে আছে। আর আমি করলাম একটু ডাল আর ভাত। ডাল করেছি বলতে ডাল সিদ্ধ বসিয়েছি, দেখুন এসে বসে আছি, মনের খেয়ালে ভুলেই গেছি। তো ডাল সিদ্ধ হচ্ছে এদিকে, এখনো হবে একটু। ডাল সিদ্ধ করছি, ডাল হবে আর ভাত হচ্ছে। এই যে কিচেনের এই অবস্থা, ধুয়ে টুয়ে বসিয়ে গেছি, সব গেলাম। আর বাবা বলল ফোন করে কি সবজি পাঠাচ্ছি। তো আমাদের খাওয়া বলতে সবজি আমি আর হাজব্যান্ড, অঙ্কিতা অনু ডুব্বু এরা তো কেউ সবজি সেরকম পছন্দই করে না। তো ওদের জন্য একটু ডাল বানিয়েছি, আর একটু ওই বাবা যা সবজি দেবে ওর থেকে আলু টালু বেছে একটু খাইয়ে দেবো। তা ডাল হচ্ছে আর বাবা পাঠাচ্ছে কি জানি মিক্স সবজি বানিয়েছে, যাই হোক। তো বাবা মাঝে সাঝে পাঠাতে থাকে সবজি। আজকে আসলে আমার রান্না করার একদম ইচ্ছা হচ্ছে না। তো হাজব্যান্ড বললো বাবা তো আমার জন্য রান্না করেছে এখানটায়, তো আমি তো আমার খাবারটা তাহলে নিয়ে আসবো। কারণ আজকে স্নান করে যাইনি সকালে, তাই জন্য আবার আসতেই হবে। অঙ্কিতা অনুকও আনার আছে, তো ওদেরকে নিয়ে একবার আসছে। তো বলছে আমি আমার খাবারটা নিয়ে আসছি, বাবা দিয়ে দিচ্ছে। আমি তাহলে এক কাজ করে একটু সবজি নিয়ে আসো, তাহলে আমারও হয়ে যাবে। তো বাবাকে বললাম একটু সবজি পাঠাও, তাহলে আমাদের হয়ে যাবে। বললো ঠিক আছে, সবজি পাঠিয়ে দিচ্ছি। তা আমার এই জন্য রান্নার এবেলাটা ছুটি হয়ে গেল। আর সকালবেলাতে ওদেরকে কালকে সুজি ছিল, আলুর তরকারি ছিল, ফল টল ছিল। সকালবেলায় লুচি, অঙ্কিতার 4টে, অনুর 2টো, ডুব্বুর 2টো, 8খানা লুচি ভাজলাম, ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি। ওদের হয়ে গেছে সকালের টিফিন। আর হাজব্যান্ডের জন্য হলো রুটি আর চা, ওর তো ডেলিকার একই জিনিস। ওর জন্য রুটি করলাম আর চা করলাম, বা চা রুটি খেয়ে দে দোকানে হাঁটা দিল। আর আমি আমার জন্য 2টো লুচি আমি বানিয়ে নিয়েছিলাম। আজকে আমি চা দিয়ে লুচি খেয়েছি, অনেক দিন পর খেলাম জানেন। কার কার ভালো লাগে আপনাদের বলবেন তো চা আর লুচি? আমার কিন্তু খুব ভালো লাগে। আমার ভালো লাগে বাসি লুচিটা, যেটা রাত্রিরে বানাই সেই লুচিটা চা দিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে জানেন। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর এখন এই যে ডাল ভাত হচ্ছে, তারপরে রাত্রে আবার কিছু রান্না বান্না করতে হবে, কারণ এবেলা যখন ছুটি নিয়েছি ওবেলা রান্না তো করতেই হবে। তো দেখি, ওরাও আসার সময় হয়ে গেছে, হাজব্যান্ড ওদেরকে নিয়ে দিয়ে আসছে। তো দেখি আসুক, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। আজকে আমার না রাত্রে একদম ঘুম হয়নি। কালকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর রাত্রিবেলায় ঘুমিয়ে আসছে না। ভোর 3টের সময় গিয়ে তখন ঘুমিয়েছি, ভোর 3টেই ঘুমিয়ে আবার 6:30টায় উঠে পড়েছি। তো ঘুমটা হয়নি। আজকের জন্য না বসে বসে ঝিমা নিয়ে আসছে, আর নানা রকম চিন্তা, কথা, আগেকার কথাটা তো এগুলো ভাবছি বসে বসে। আপনাদের এরকম হয় কখনো ফ্রি বসে থাকলে আপনাদের অনেক পুরনো কথা মনে পড়ে? আমার যেহেতু ছোটোবেলাটা কলকাতায় কেটেছে, কলকাতায় আমরা রেন্টে থাকতাম, কিন্তু ওখানটায় আমাদের কোনোদিন মনে হয়নি আমরা রেন্টে ছিলাম। এত মানে সবাই মিলেমিশে থাকা হতো আগেকার দিনে। মানুষের রেন্টে থাকুক আর নিজের বাড়িতে আশেপাশে মানুষের সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো নিজের মানুষের সঙ্গেও সেই সম্পর্কটা তৈরি হয় না। তো মানে
আমাদের খুবই ভালো ছিল। আমরা সব ছোট ছোট যারা বন্ধু বান্ধব সবাই ছিলাম, এত সুন্দর করে সময়গুলো কেটেছে। এখন আমি ফ্রি বসে থাকলে মাঝে সাঝে মনে হয় সেই ছোটবেলাটা কেমন কেটেছে, এখন কেমন কাটছে, কতটা তফাৎ সব জিনিসে, কত তাড়াতাড়ি সময়গুলো চলে যায়, তাই না? এখন ভাবিস আবার যদি একবার সেই সময়টায় ফিরে যাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু কী করবো, হয় না, না? তাই জন্য আমি আমার মেয়েদেরকে বলি, এই ছোটোবেলাটা এনজয় কর বাবু, কেননা এই দিনটা চলে যাবে তার পাবি না। এখন অত পড়াশোনার চাপ বেড়ে গেছে বাচ্চাদের, আমাদের সময় এত পড়াশোনার চাপ ছিল না। এই খেলাধুলা সব করে টোরে তারপরেই পড়াশোনা করলাম। মানে আগেকার দিনে মা বাবা তো প্রেশারও দিত না মনে হয়, এখনকার দিনে মনে হয় বাচ্চাদের উপরে অতিরিক্ত প্রেশার ফেলে দিই আমরা, তাই না? তো এই চলছে, এতটা প্রেশার দেওয়াও ঠিক না। তো আমার অঙ্কিতা বলে মাম্মা তুমি তো দাও না অত প্রেশার। বাবু চেষ্টা করি যেন প্রেশার না দিই তোদেরকে, তোরা নিজের থেকে পড়াশোনাটা ভালো কর, যেন প্রেশার আমাকে দিতে না হয়, এই হয়। চলুন আসুক তারপর দেখি আর রাত্রে কি কি রান্না হয় না হয়। তো এই বাবা পাঠিয়ে দিল এই যে আলু পটলের তরকারি, আর এটা আমার কালকেকার আলু পটল ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এই হলো ডাল। আর আমি এদিকে একটু এই যে ডাল বানাচ্ছি, এদিকে রাখা আছে ভাত। তো এই দেখতে দেখতে অনেকগুলো আইটেম হয়ে গেল, অনেকগুলো বলতে তিনটেই হয়েছে। আলু পটলের তরকারি পাঠালো বাবা, আর ডাল, আর এদিকে আমার একটু কালকেকার তরকারি আছে, আবার এদিকে ডাল, আজকে ডাল ডাল হয়ে গেছে। অঙ্কিতার আজকে ডাল ডাল হয়ে গেছে। অঙ্কিতা এখন টিফিন অর্ধেক স্কুলে খেয়ে এসছে, এখন অর্ধেক খেলো। তো চলুন এই হলো আজকে দুপুরের রান্না বান্না রেসিপি, খাবার দাবার যা আছে। আলু পটলের তরকারিটা বাবা দারুণ বানিয়েছে, দারুণ টেস্টি হয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন, হবে একটু সেই অনুষ্ঠান বাড়ির একটু রান্না হয় না, ওই টাইপের হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে করেছে, কিন্তু ভালো হয়েছে খেতে। তো চলুন এবার সব খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার পরে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা না হয়ে গেছে 8টা পার হয়ে গেছে। হাজব্যান্ড আসলো, এখন চা বানালাম একটু, দুজনে চা খেলাম। আর অঙ্কিতা অনু ডুগ্গু নিচে গেছে আজকে বার্থডে পার্টিতে। আজকে আমাদের বিল্ডিংয়ে একটা বাচ্চার বার্থডে আছে, তা ওখানে গেছে ওরা। অঙ্কিতা অনু ডুগ্গু তিনজনই বার্থডে পার্টি গেছে, আমি আর হাজব্যান্ড। তো ভাবছি কি রান্না করি, পনির আনলাম, একটু মটর পনির আর রুটি বানাবো। একবারে একটু বানিয়ে রাখবো মটর পনির বেশি করে, স্কুলে কালকে ওদের হয়ে যাবে সেই জন্য। আর আজকে প্রচণ্ড বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি হচ্ছে আজকে, মানে বাইরে একদম কাদা কাদা হয়ে গেছে। আমাদের এদিকে সব রাস্তাগুলো খুঁড়েছে জলের জন্য, জলের পাইপ লাইন, তারপরে সিওয়ার লাইনের জন্য তো খুঁড়ে রেখেছিল, সেগুলোর জন্য আরও চারিদিকটা কাদা কাদা হয়ে আছে, বাইরে তো বেরানোই যাচ্ছে না। দেখা যাক, আজকে এখন বলছে রাত্রেও বৃষ্টি হবে। আর আমি জামা কাপড় ধুয়ে সব মেশিনে রাখা আছে, জামা কাপড়গুলো মেলতেও পারিনি, কিছুই না। আজকে আর মেলতে পারবো না, রাত্রে তো আর মেলবো না, সকালেও উঠে তারপরে দেখি। তো চলুন রাত্রে রান্না বান্না জোগাড় করি, কটা বাসন আছে একটু ধুয়ে টুয়ে তারপরে রান্না শুরু করবো। বেশি কিছু তো না, শুধু মটর পনির আর রুটি হবে, সেই জন্য একটু করে নিই। আর দুপুরবেলায় তো ওই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আজকে খুব ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমালাম। 3:30 4টের সময় শুয়েছি, আর উঠলাম আজকে 6টা 6:30টার সময় উঠেছি। তো ঘুমটা এদিকে পূরণ করে নিয়েছি, এখন জানি না রাত্রে ঘুম আসবে কিনা, আবার দেখা যাক কি হয়। তো চলুন রান্না বান্না শুরু করি। হ্যাঁ, মটর পনিরটা বানিয়ে নিই, রুটি বানিয়ে নিই, তারপরে দেখি ওরা তো ওখান থেকে হয়তো খাওয়া দাওয়া করে আসবে, খাওয়া দাওয়া করে আসুক, তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়া করে নেবো। চলে তো এইদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, পনিরটা ফুটে গেলে এই পেঁয়াজ ভাজা আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। তো এই দেখলেন পনিরটা একদম রেডি, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর পনিরের রেসিপিটা শর্টসে দিচ্ছি, অবশ্যই দেখবেন। এবার শুধু পরোটা বানিয়ে নেবো, আটাটা মেখে দিল হাজব্যান্ড। আজকে অঙ্কিতা নেই, অঙ্কিতার পাপা,
ঢাটা মেখে নিয়েছি, হয়ে গেছে। এখন শুধু পরোটা বানাবো আর খেতে দিয়ে দেবো। এদিকে হয়ে যাক, এটা কমপ্লিট হলে। আর ওরা তো মনে হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করেই আসবে, তো এখনো তো আসেনি, খাওয়া দাওয়া করে তারপরেই আসবে। তো চলুন দেখি কতক্ষণে আসছে, আমার রান্না হয়ে যায় তারপর দেখাচ্ছি।